তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি। দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে গভীর রাতে দুষ্কৃতীদের হামলা। চলেছে 2 রাউন্ড গুলি। যদিও অক্ষত তৃণমূল নেতা ও তার পরিবার, তবে সব মিলিয়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি গুলির খোল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। এটা আমার ওকে ভয় দেখানোর জন্য এই জিনিসটা হয়েছে। গতকাল রাতে ঘটনাটা আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখানোর জন্য এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটি 2বার ঘটে। একবার রাত 2টোর সময় আমার দরজাতে কেউ বা কারা লাথালাথি করে, সেই সময় আমি বেরিয়ে আসি। দরজা খুলি যখন একটু সময় লাগে, বুঝতাম যেহেতু রাতে ঘুমের মধ্যে ছিলাম, তো বেরিয়ে এসে দেখি কেউ নেই। তারপর আবার প্রায় রাত 3:30টার সময় আবার সেম জিনিস, সেই সময় গালিগালাজ আমি আওয়াজ পাই। এসে আমি জানলা থেকে আমি বলি কে কে কে, যখন করি আমি 2টো আওয়াজ শুনতে পাই ফটফট করে, এবং আমার জানলার কাজটা ভেঙে পড়ে যায়। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। তৃণমূলের উপপ্রধানের দাবি, আমি লজ্জিত। রাজনৈতিক মতাদ্বন্দ্ব থাকলেও এর আগে কখনো হেতমপুরে এমন ঘটনা ঘটেনি। ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে হেতমপুরে এই প্রথম, যে দলই করুক, তৃণমূল করুক বা সিপিএম করুক, বিজেপি, যে এই প্রথম কারো বাড়িতে যে কেউ বন্দুক মেরেছে এবং দরজাতে লাথি মেরেছে, এই প্রথম। তাহলে তৃণমূলের উপপ্রধান হিসেবে আমি তো লজ্জিত। তৃণমূলের 2 দলের মধ্যে আধিপত্য বজায় থাকা নিয়ে দ্বন্দ্ব লেগেই আছে বলে অভিযোগ বিজেপি সভাপতির। এভাবেই মারামারি করতে করতে শেষ হবে তৃণমূল। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কিছুদিন আগেও দেখেছেন যে এই পতাকা তোলাকে কেন্দ্র করে আমি তুলবো এই বলে ওদের একটা লড়াই হয়েছে, পুলিশ কেসও হয়েছে, মারামারি হয়েছে, পরবর্তী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। আরও অনেক বাকি। এরা এইভাবে মারামারি করতে করতে শেষ হবে। আর এটাও জনগণ দেখছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। গভীর রাতে দুষ্কৃতীদের নিশানায় তৃণমূল কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাসভবন। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল। তবে এই হামলা কি নিছকই গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি প্রশাসনের ব্যর্থতার প্রমাণ? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তার উপর। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।